ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি আচার্য পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনারা সকলে ভালো আছেন এবং ঈশ্বরের দয়ায়, অনুগ্রহে, দানে, আশীর্বাদে দিন দিন আপনারা বৃদ্ধি পাচ্ছেন। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটির শিরোনাম হচ্ছে কুইক টু ফরগিভ, অর্থাৎ দ্রুততার সঙ্গে ক্ষমা করা। অর্থাৎ শুধুমাত্র মানুষকে ক্ষমা করার যে শিক্ষা বাইবেল দিয়েছে, শুধু সেটি যে আমরা মানব তাই না, আমরা অতি দ্রুত মানুষকে ক্ষমা করতে শিখব। আর এই বিষয়ে আমরা সর্বপ্রথম বাইবেলের যে পদটি আজকে আমরা দেখব সেটি হচ্ছে কলসীয় পত্রের 3 অধ্যায় 12 এবং 13 পদ। এবং সেখানে প্রভুর বাক্য এই কথা বলে, অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। এবং তারপরে 13 পদে যে কথাটা বলতে সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো। অর্থাৎ আমরা যদি পরস্পরকে যদি ক্ষমা না করতে পারি, এবং সেই ক্ষমাটাও হতে হবে কি দ্রুত, মানে আজকে কেউ আমার সঙ্গে কোনো একটা দোষ করলো, যেটা বাইবেল এখানে বলছে যে যদি কাউকেও দোষ দিবার কারণ থাকে, হয়তো সত্যিই কেউ আমাকে অপমান করলো, কেউ সত্যিই আমাকে আঘাত করলো, তাকে দোষ দেবার কারণ আমার আছে। কিন্তু সেই দোষ দেবার কারণ আছে বলেই সেই বিষয়টাকে নিয়ে যদি আমি দীর্ঘদিন ধরে আমার হৃদয়ের ভেতর, আমার মনের ভেতর, আমার চিত্তের ভেতর সেগুলোকে পুষে রেখে দিই, তাহলে কি হবে, সেটা বিষক্রিয়ার মতো আমার জীবনে কাজ করবে, আমার হৃদয়ে কাজ করবে, আমার বিশ্বাসকে কুরে কুরে খেয়ে দেবে। যেমন আমরা যদি আজকে কোনো বিষাক্ত খাদ্য ভক্ষণ করি, তাহলে আমাদের শরীরের সমস্ত সুস্থতাকে, স্বাস্থ্যকে, আমাদের শরীরের ভিতরে যা কিছু ভালো আছে সেগুলিকে সব ওই বিষ ধ্বংস করে দেবে। সেই বিষের প্রভাবে আমাদের শরীরের সুস্থ কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হবে, অসুস্থ হয়ে পড়বে, এবং আমরা বিভিন্ন রকম রোগের, বিভিন্ন রকম অসুস্থতার আমরা শিকার হব। তাই জন্যে যেমন শরীর থেকে যে কোনো দূষিত পদার্থ তৎক্ষণাৎ বার করে দিতে হয়, তেমনি আমাদের মন, আমাদের চিত্ত, আমাদের আত্মা থেকে যে কোনো ক্রোধ বা কারোর উপরে দোষ দেবার যে কোনো কারণ যত দ্রুত সম্ভব সে আমাদের মন থেকে, আমাদের চিত্ত থেকে, আমাদের হৃদয় থেকে বার করে দিতে হয়। আদারওয়াইজ সেটাই ঘুরে ফিরে একটা টক্সিন বা একটা বিষের মতো দিনের পর দিন আমাদের জীবনে কাজ করে যাবে। এবং আমরা এটাও মনে রাখব যে আমাদের পবিত্র বাইবেলে মথি লিখিত সুসমাচারের 6 অধ্যায় তার 14 পদে 15 পদে ঈশ্বরের বাক্য কি বলেছে, যে কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। অর্থাৎ আমাদের শত সহস্র পাপের জন্যে আমরা যে ঈশ্বরের কাছে প্রায়শই ক্ষমা চাই, সেই ক্ষমা আমরা তখনই প্রাপ্ত হব যখন পার্থিব স্তরে আমাদের সঙ্গে যারা অন্যায় করে, ভুল করে, আমাদেরকে যারা আঘাত করে, তাদেরকে আমরা দ্রুত যখন আমরা ক্ষমা করতে শিখব, তখন ঈশ্বরের কাছ থেকে আমরা দ্রুত আমাদের পাপের ক্ষমা পাব। কিছু দিলে তবে এই পৃথিবীতে কিছু পাওয়া যায়, স্বর্গেও তাই, দিলে তবে পাওয়া যায়, ক্ষমা দিলে ক্ষমা পাওয়া যায়, ভক্তি ভালোবাসা দিলে তবে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পাওয়া যায়। আর এই রূপে এই ঈশ্বরের এই অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনের বহুল পরিমাণে আসে যখন আমরা মানুষকে কুইকলি, খুব দ্রুত ক্ষমা করে যখন তার সমস্ত দোষ আমাদের ভেতর থেকে, আমাদের মন থেকে বার করে দিই, তখনই আমরা জীবনে প্রচুর শান্তি পাই। আর এর সবচেয়ে বড় বাইবেলের উদাহরণ তো রয়েছে যোসেফ এবং তার ভাইরা। যোসেফকে তার ভাইরা সেই আদিপুস্তক 50 অধ্যায় 15 থেকে 21 পদে যোসেফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল। যে ভাইরা তাকে দাস ব্যবসায়ীর কাছে বেচে দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল, তাদেরকে ক্ষমা করে দিয়েছিল, এবং সেই জন্যেই যোসেফ কত আশীর্বাদ পেয়েছিল। স্তিফানকে প্রেরিত পুস্তকে 7 অধ্যায় 60 পদে তাকে পাথর মেরে 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 ফেলা হয়েছিল, তিনি তার সবাইকে ক্ষমা করেছিলেন, তাই তিনি স্বর্গ দর্শন করেছিলেন, স্বর্গে গেছিলেন। আর সর্বোপরি খ্রিস্ট যিশুকে তিনি ক্রুশের ওপর থেকে ক্ষমার বাণী উচ্চারণ করেছিলেন। আমরা যদি লুক 23 অধ্যায় 34 পদ দেখি তো দেখব খ্রিস্ট দ্রুত তার কাছে অপরাধকারীকে বা যে কোনো অপরাধকারীকে তিনি দ্রুত ক্ষমা করেছেন।
তাই জন্যে বন্ধুগণ, আমাদেরকেও ঈশ্বরের প্রসাদে শিখতে হবে যেন আমরা আমাদের সকল আঘাতকারীকে অতি দ্রুত ক্ষমা করতে পারি, যেন আমাদের হৃদয়ে শান্তি এবং আনন্দের ভাব থাকে, এবং আমরা যেন কখনও আমাদের ভেতরে অপরের রূঢ় ব্যবহারকে বা অপরের আঘাতকে যেন দীর্ঘদিন বহন না করে বেড়াই। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।